যতবার ফুচকা বানিয়েছি ততবারই নরম হয়ে যায়। বাজারের মতো ক্রিমটি ফুচকা ঘরে কেন হয় না, আজ পুরো রহস্যটাই ফাঁস করব। সত্যি বলতে আমি নিজেও আগে 10-12 বার ফুচকা বানিয়েছি, কিন্তু এরকম পারফেক্ট কখনো হয়নি, সবসময় নরম হয়ে যেত। তারপর আমি আসল রহস্য জানলাম। এখন ফুচকা খেতে ইচ্ছে হলে বাইরে না গিয়ে ঘরেই বানিয়ে ফেলি। ফুচকার ডো বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিয়েছি, তার সাথে নিয়েছি হাফ কাপ ময়দা, একটু খাবার সোডা দিলাম খুব অল্প, কারণ বেশি দিলে টেস্ট নষ্ট হয়। এবার দিচ্ছি 3-4 চামচ রিফাইন তেল। তেলটা কিন্তু একটু গরম করে নিতে হবে, এটাই ফুচকার খোলসটাকে ক্রিম্পি করে। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার এইসব উপকরণগুলোকে ভালো করে ময়াম দিতে হবে। ময়াম দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু সময় ধরে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তারপর হাফ কাপ সুজি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন মিশিয়ে দিচ্ছি। এই সুজিটাই ফুচকার ভেতরে হালকা ক্রাম্প নিয়ে আসবে। এখন অল্প অল্প করে জল দিতে হবে আর ধীরে ধীরে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। মনে রেখো, ডোটা একদম সফট না, একটু টাইট রাখতে হবে, তাহলেই ফুচকাটা পারফেক্ট ফুলবে। আমারটা একটু নরম হয়ে গেছিল প্রথমে, তারপর ঠিক করে নিয়েছিলাম। এবার ডোটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি ফুচকার আলুটা মেখে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার দেখো, পরিমাণ মতো বিট লবণ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর আগে থেকে আমি ছোলা বুট সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো বেশ খানিকটা। আর দেবো 1 মুঠ বাদাম ভাজা। এরপর সেই সিক্রেট মশলাটা দিয়ে দিতে হবে। এই সিক্রেট মশলাটা বানানোর জন্য আমি খালি কড়াইতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবার সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে। আলু মাখার টেস্ট না হলে কিন্তু ফুচকা খেতেও টেস্টি লাগবে না, তাই এটা মনোযোগ দিয়ে দেখে নাও। এরপর দিয়ে দেবো একটু ফুচকার জল, ওই হালকা টক টক ভাব আসার জন্য। আর 2টো ফুচকা গুঁড়ো করে দিয়ে দেবো আলুর মধ্যে। এবার আবারও ভালো করে চটকে মেখে নিতে হবে। দেখো, ফুচকার জন্য আমাদের আলু মাখা তৈরি। আচ্ছা, আলু মাখা তো হয়ে গেল, এবার ফুচকার জলটা বানাতে হবে। ফুচকার জলটা বানানোর জন্য আমি বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা নরম হয়ে গেলে হাত দিয়ে চটকে নিতে হবে। হাত দিয়ে চটকে আমি খোসা আর দানাগুলো ফেলে দেবো। তারপর আলু মাখার মধ্যে দেওয়া সিক্রেট মশলাটা একটু বাকি রেখেছিলাম, ওটাই অল্প করে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো জল মিশিয়ে নিতে হবে, মানে তুমি যতটা টক পছন্দ করো সেই অনুযায়ী জলটা মেশাবে। এবার ওই জলের মধ্যে পরিমাণ মতো বিট লবণ আর একটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিতে হবে। তাহলে দেখবে ফুচকার জলের গন্ধটা একদম দোকানের মতো এসছে। ব্যাস, এবার চেক করে দেখে নেবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তৈরি হয়ে গেল আমাদের ফুচকার জল। এখন তো আসল জিনিসটাই করা বাকি। তাহলে চলো ফুচকার ওই ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নেওয়া যায়। এরপরে ফুচকার ডোগুলো থেকে লেচি কেটে নিয়েছি। উপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলে ভালো হয়, তাহলে একটা আরেকটার গায়ে লেগে যায় না। এবার ওই একটা খণ্ড থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবার হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। ফুচকা যেমন সাইজের করবে এগুলোকে ঠিক তেমন করে নেবে। বড় চাইলে সাইজ একটু বড় করে নিতে পারো, বড় চাইলে বড় সাইজের করে নেবে, ছোট চাইলে এরকম। এবার ব্যালন পিঁড়ির সাহায্যে এগুলোকে বেলে নিতে হবে। দেখো, এটা ঠিক 1 টাকার কয়েনের মতো মোটা হবে, না বেশি মোটা না বেশি পাতলা। ফুচকা করার ক্ষেত্রে কিন্তু বেলাটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা, এগুলোকে কিন্তু বেশি খোলা বাতাসে রাখা যাবে না, এগুলোকে একটু ঢেকে ঢেকে রাখতে হবে। আর বেলা হয়ে গেলে আবার পাত্রে রেখে ঢেকে রাখতে হবে। এভাবে বেশ কিছুটা ফুচকা আমি একেবারে বেলে নিয়েছি। এক এক করে বেশ অনেকটা ফুচকা বেলা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে নিয়েছি। তারপর 2-3টে করে ফুচকা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো কত সুন্দর ফুলে উঠছে। আচ্ছা, এটা ভাজার সময় কিন্তু জোর দিয়ে ভাজলে হবে না, মিডিয়াম আছে একটু কড়া করে ভেজে নিতে হবে, তবেই ফুচকাগুলো শক্ত থাকবে। হালকা বেশি নামিয়ে রাখলে কিন্তু নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফুচকাগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তেল ছাড়িয়ে তুলে নিতে হবে। এভাবে একে একে একই প্রসেসে সব ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। তেলে ছাড়ার সাথে সাথে এরকম ফুলে উঠলে কিন্তু ফুচকা ভাজতে বেশ মজাই লাগে। দেখো প্রতিটা ফুচকা কত সুন্দর সুন্দর ফুলে উঠেছে। দেখো একদম পারফেক্ট ফুলছে, দেখো একদম পারফেক্ট ফুলেছে। এটাই আসল ক্রিমচি ফুচকা। ঘরে ফুচকা বানালে নরম হয়ে যায় বলে যারা ভাবো, আজকে সেটা ভুল প্রমাণ হয়েই গেল। এবার ভাজা শেষ, একদম সোনালি রং আর পারফেক্ট ক্রাম্পি খোলস। এবার ভাজা শেষ, একদম সোনালি রং আর পারফেক্ট ক্রাঞ্চি খোলস। এখন আলুর পুর আর টক ঝাল পানি দিয়ে ভরে খাওয়ার সময় এই ক্রাঞ্চটা শুনলে বোঝা যায় ফুচকা পারফেক্ট হয়েছে। সত্যি বলতে আজকের ফুচকা দোকানের থেকেও ভালো হয়েছে। তোমরা বলো তো, টক বেশি পছন্দ করো নাকি ঝাল? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিও। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ সাথে থেকো।